আমাদের দেশের গর্বের সন্তান হলো প্রবাসীরা, নিজের বউ বাচ্চা রেখে বিদেশে গেছে, ওখান থেকে টাকা পাঠায় আর আমরা লুটপাট করে খাই। এই ভারত আমাদের যা বলতেছে তাই আমাদের লোকজন করতেছে, আর কারণ ছাড়া আমরা ভারত শুনে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আমাদের জনগণকে জঙ্গি বানানো হচ্ছে, কারণ ছাড়া আমরা অনৈতিক কর্মকাণ্ড জড়াচ্ছি। এগুলি থেকে আর বেরিয়ে আসতে হবে। আমাদের দেশ আমাদের মতো করে শাসন করবো। মাদার মাতা ভাইরা আমাদের একটা সুন্দর সংবিধান দেবেন, যেটা জনগণের সংবিধান, পরিবেশ বান্ধব সংবিধান। প্রয়োজনের প্রতি 10 বছর পর আমরা পাল্টাবো। এটা তো বাইবেল না বা কোরআন না, পাল্টানো যাবে না। এইখান থেকে বেরিয়ে আসি, আর আমাদের সকল চেতনা আমাদের রাখতে হবে, আমাদের দেশপ্রেম, ভালোবাসা, সার্বভৌমত্ব, সবার জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। কারণ মনে রাখতে হবে আমার প্রতিবেশী খুব খারাপ এবং আজীবনের জন্য শত্রু। এখানে এই জায়গায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। সবার জন্য আমাদের সামরিক প্রশিক্ষণ এবং দেশকে এক জায়গায় আনতে হবে। চাকমা, মারমা, ত্রিপুরা, হিন্দু, বৌদ্ধ, মাদ্রাসা শিক্ষক, কোনো জায়গায় গ্যাপ রাখা যাবে না। আমরা একটা প্ল্যাটফর্মে চলে আসবো। সবার কিছু বলার স্পেস দিবেন। আমি আজকে সব লোক মানে প্রেস ক্লাবে ঢাকায়, এরকম জায়গাতে সব জায়গায় প্রেস ক্লাবে লোক আছে, সবার কথা সবাই বলবে। এবং এই জন্য দরকার পিআর, অনেক সমস্যার সমাধান হয়ে যায়। হিন্দুরা মনে হয় 10% আমার দেশে, অর্থাৎ 30 জন হিন্দু প্রতিনিধি থাকবে, কোনো জিনিস তো গ্যাপ থাকবে না। ভারত একটা বলে দেয় আজকে হিন্দুদের উপর নির্যাতন হয়েছে। এই সমস্যা কিন্তু খুব সহজেই সম্ভব সমাধান করা। আসলে আমরা সমাধান করতে চাচ্ছি না, কারণ ওই লুটপাট করে খাবো জনগণের টাকা। আমার দুর্ভাগ্য যে এত টাকা পাচার করেছে হাসিনা ফ্যাসিস্ট। এই পাচারের জন্য একটা কঠিন আইন করতে পারি নাই। আমরা খুব কঠোর হই চুরি চামারি করার জন্য গরিবদের উপরে, বা হওয়া উচিত এই বড় শ্রেণীর লোকদের। এরা অনৈতিক লোক, সাধারণ জনগণ লুটপাট করে টাকা নেয়। আমাদের দেশের গর্বের সন্তান